স্কুল বন্ধ করে তৃণমূলের কর্মী সম্মেলন করার অভিযোগ। সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্রের উদ্যোগে সোনারপুরের চাঁদমারি মাঠে অতুল কৃষ্ণ বিদ্যায়তন স্কুলের মাঠে এদিন কর্মী সভার আয়োজন করা হয়। স্কুল বন্ধ রেখেই এই সভা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে যাদবপুর কেন্দ্রের অরিন্দম গাঙ্গুলি বলেন, বিষয়টি দুঃখজনক এবং ধিক্কারজনক। কিছুদিন আগে নরেন্দ্রপুর স্কুলে ঢুকে শিক্ষককে মারধর করার ঘটনা ঘটেছে। এ রাজ্যের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে তৃণমূল। দাম্ভিকতা থেকে তৃণমূলের এই ধরনের আচরণ বলেই অভিযোগ তার। শেখ শাহজাহানের প্রতি যে দরদ, সেই দরদ যদি স্কুল ছাত্রীদের প্রতি দেখানো হতো তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ অন্যরকম হতো। মানে খুবই দুঃখজনক এবং ধিক্কারজনক আর কি। এটাই দেখায় যে তৃণমূল কংগ্রেসের মানসিকতা, মানে এদের মানসিকতাটাই এই। কোনোদিন নরেন্দ্রপুরের স্কুলে ঢুকে টিচারদেরকে মারধর করো এবং তাকে পুলিশ খুঁজে পায় না, তাকে তুলছে না। মানে অভিভাবকরা একেবারে শকড যে স্কুলের মধ্যে ঢুকে একটি টিচারকে এই ধরনের মারধর করতে পারে। কোনো দিন শোনা যাচ্ছে যে স্কুল দখল করে, স্কুল বন্ধ করে সেখানে মিটিং মিছিল হচ্ছে। মানে এরা এই রাজ্যটাকে কি করতে চায়? মানে এই পশ্চিমবঙ্গের যারা যুবক যুবতীরা, ছেলে মেয়েরা, তাদের কি ধরনের ভবিষ্যৎ তারা করতে চাইছে, কি ধরনের ভবিষ্যৎ তারা দিতে চাইছে? যাদবপুরে বিজেপি প্রার্থীর মাঠে নেমেই ভয় পেয়ে গিয়েছিল বলে কটাক্ষ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্রের। তার এই মন্তব্য ভিত্তিহীন বলে জানান তিনি। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মনামী নাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইলেকট্রিকের কাজের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। আজকের মধ্যেই কাজ হয়ে যাবে এবং আগামীকাল ফের স্কুল যথাসময়ে খুলবে বলে জানান তিনি। কিন্তু আজকে ঐতিহাসিক সমাবেশে রূপ দিয়েছে সোনারপুর দক্ষিণের সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের আমার অনেক অনেক প্রণাম, কৃতজ্ঞতা, আমার সমস্ত নেতৃত্বদের প্রণাম। আজকে প্রমাণ করে দিয়েছে সোনারপুর দক্ষিণের মানুষ যে আগামী লোকসভা নির্বাচনে 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না এবং জগাই মাধাই গদাই আমাদের বিজেপি, কংগ্রেস, সিপিএম যেই আসুক না কেন, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে। চারিদিকে মানুষ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তাকে বিপুল ভোটে জয়লাভ করবে এবং আগামী দিনে আমাদের যে জনগর্জন সভা আছে ব্রিগেডে, সেটা ঐতিহাসিক ব্রিগেডে রূপ নেবে। দেখুন, এখন মাঠে নেমেই যদি এত ভয় পেয়ে যায় যাদবপুরের প্রার্থী, তাহলে তো এখনো তো দিন বাকি আছে, লড়তে হবে তো। মাঠে ময়দানে এসেই যদি ভয় পেয়ে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে, যেগুলো ভিত্তিহীন মন্তব্য, যেগুলো মিথ্যে, স্কুলের সঙ্গে যোগাযোগ করুক, তারাই জানে, মানে জানতে পেরে যাবে যে আজকে স্কুলটা কি জন্য ছুটি দেওয়া হয়েছে।